ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি উঠে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে। 17 সদস্যের উপদেষ্টা মণ্ডলীর মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন এই তরুণ। আসিফ মাহমুদের জন্ম 1998 সালের 14 জুলাই কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুর ইউনিয়নের আকুবপুর গ্রামে। তার পিতা বিল্লাল হোসেন এবং মাতা রক্সনা বেগম। তিনি 2015 সালে ঢাকার তেজগাঁও থানার নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন এবং তিনি 2017 সালে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি পাশ করেন। তিনি কলেজটির বিএনএস ক্লাবের প্লাটুন সার্জেন্ট ছিলেন। তিনি 2017-18 শিক্ষাবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সে অধ্যয়নরত আছেন। তিনি একাধারে একজন শিক্ষার্থী, আন্দোলনকারী, রাজনীতিবিদ এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক। এছাড়াও তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি। 2024 সালের কোটা সংস্কার আন্দোলনে তিনি সামনে থেকে নেতৃত্ব দেন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, যার জন্য তাকে অনেক অত্যাচার ও নিপীড়ন সহ্য করতে হয়। তিনি সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠনের আরও 5 সমন্বয়ক মিলে 4 আগস্ট রাজেশ অসহযোগ আন্দোলন এবং 5 আগস্ট লং মার্চ টু ঢাকা কর্মসূচির ডাক দেন, যার ফলশ্রুতিতে আন্দোলনের 36 দিনের মাথায় টানা 15 বছর ক্ষমতায় বসে থাকা স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এই আসিফ মাহমুদই এখন লাখো তরুণের আইডল। 2.0 বাংলাদেশিদের পক্ষ থেকে আপনাকে স্যালুট।